আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 11টার মতো। আমার ছেলে বায়না ধরেছে সিঙ্গারা খাবে। এখন তো আর দোকান থেকে নিয়ে আসা সম্ভব না, তাই বাড়িতেই চেষ্টা করলাম সিঙ্গারা বানানোর। তাই প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে সামান্য একটু লবণ, কালো জিরা দিয়ে একটু তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আটার একটা শক্ত ডো বানিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টের জন্য। তারপর সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমে আমি মুরগির কলিজা ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে কেটে ধুয়ে রাখা কলিজা দিয়ে দেব। কলিজা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কলিজা শক্ত হয়ে যায় আর গলে না যায়। তারপর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে একটু নেড়েচেড়ে নেব যাতে আলুটাও সেদ্ধ হয়। আলুটা সেদ্ধ হয়ে গেলে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর রেস্টে রেখে দেওয়ার ডো একেবারে সফট হয়ে গেছে এবং তারপর আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি এবং একটা লেচি দিয়ে রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চিকন করে একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে সিঙ্গারার শেপ দিয়ে ভেজে রাখা আলু কলিজা দিয়ে দেব, দিয়ে সিঙ্গারার ভাঁজটা দিয়ে দেব। সিঙ্গারার ভাঁজ কীভাবে দিয়েছি দেখেই বুঝতে পারবেন। ভাঁজটা একটু কঠিন, আমার কাছে তো কঠিনই মনে হয়েছে। তারপর একটা একটা করে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে রেখে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিলাম। নো হিটে আস্তে আস্তে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। সর্বপ্রথমবার বানিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।